ঠিক এভাবেই রাস্তার দুপাশের ফসলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দারা। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার পাশের বাড়িগুলো টিনের চালে প্রায় 5 থেকে 6 ইঞ্চি পুরো ধুলো, ঘরের দেয়াল বা বেড়া ধুলার আস্তরণে নিজস্বতা হারিয়েছে। বালুর গাড়ির কারণে সৃষ্ট অতিরিক্ত ধুলোয় স্কুলের শিক্ষার্থীদের শ্বাস নিতে কষ্ট হওয়ার পাশাপাশি দুর্ভোগের কথা জানালেন ভুক্তভোগীরা। এক পর্যায়ে গাছের গুঁড়ি ফেলেও প্রতিকার চান এ মানুষেরা। এই ধুলাবালির জন্য আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি। এটার জন্য আমাদের সর্দি কাশি সারতে চায় না। আমাদের আসতে গেলে শ্বাসকষ্টের সমস্যা হয়, কাশি হয়, এজন্য আমরা স্কুলে ভালো করে আসতে পারি না। এদিকে ভোর থেকে রাতভর প্রতিদিন বালুবাহী ট্রাক্টর চলাচল ও বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের কারণে বৃদ্ধ বা কোমলমতি শিশুরা নিরাপদে চলাফেরা করতে পারছে না। 12 থেকে 14 বছর বয়সী কিশোররা ট্রাক্টর চালানোর কারণে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা বলে জানান এলাকাবাসী। ট্রাক্টর চলার কারণে ধুলোবালিতে মানুষ ঘরে বসবাস করতে পারে না, নিঃশ্বাস প্রশ্বাসে সবসময় ধুলোবালি। এটা প্রাইমারি স্কুল, মাদ্রাসা, এগুলো সমস্যা হয়। বালুবাহী গাড়ির কারণে ধুলায় প্রায় প্রতি বছর লক্ষাধিক টাকার ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান পদ্মা তীরবর্তী ভুক্তভোগী কৃষকরা। একাধিকবার নিষেধ করলেও বালু উত্তোলনকারীরা জোরপূর্বক বালু উত্তোলন করছেন বলেও অভিযোগ তাদের। আমরা যে এত বারণ করি তাও এরা মানতেছে না। এই লাহে মহু যাচ্ছে, খেত খন্দ নষ্ট হয়ে যাচ্ছে। এই 2 রশি ধরেন আমরা খেয়াতি পাইনি, দলিয়ে ঠেলা যাবে পারিনি, একটু পানি দিবে গলি পানি দেয় না, আর ক্রিটিসাইজ করে। মাঠে খেত খোলা সব গিয়ে নষ্ট, বুঝছেন। এরা কয় আমরা জোর করেই নেবো, দরকার হলে অস্ত্র ধরেই নেবো। গাড়ি বন্ধের একটা দেওয়া হয়েছে আর কি, যে গাড়িটা আপাতত বন্ধ থাক, আমরা একটু বুক ভরে নিঃশ্বাস নিয়ে আমরা যাতে একটু ভালোভাবে চলাফেরা করতে পারি। অপরদিকে শীঘ্রই বালু উত্তোলন পুরোপুরি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পুলিশকে ইতিমধ্যে বলা হয়েছে যে সেখানে যেন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে। এর পাশাপাশি আমরা অতি দ্রুত সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।